নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এই গরমে শরীর ঠান্ডা রাখতে আর হজম ক্ষমতা বাড়াতে লাউ খাওয়া কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। তাই তো এই গরমকালে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি লাউ রান্না করে থাকি। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ লাউ ঘন্ট রেসিপি শেয়ার করতে চলেছি। লাউ আমিষ নিরামিষ নানা রকমভাবেই আমরা বানিয়ে থাকি। বিশেষ করে আমাদের সকলের বাড়িতেই কিন্তু নিরামিষ রেসিপিটাই বেশি হয়। চলুন আজকের এই নিরামিষ লাউ ঘন্টর রেসিপি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা এক একজন এক এক রকম করে বানান, আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য নিয়েছি এখানে একটা কচি লাউ। লাউ ঘন্ট বানানোর জন্য অবশ্যই লাউটা খুব কচি দেখে নিতে হবে, তবেই কিন্তু লাউ ঘন্টটা বানালে সেই লাউ ঘন্টটা খেতে বেশি ভালো হয়। সবার প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউয়ের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের খোসা যদি একটু মোটা করে ছাড়ানো হয় তাহলে কিন্তু সেই খোসা দিয়ে অন্য রেসিপিও বানানো যায়। আমি লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 ইঞ্চি মতন আদা। এবার আদার খোসাটাকেও আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণে এই লাউ ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তবে বেশি মশলাপাতি দিলে কিন্তু লাউ ঘন্টর স্বাদটা আমার মনে হয় নষ্ট হয়ে যায়। তাই আজকের রেসিপি কিন্তু খুবই অল্প উপকরণে রান্না করব, কিন্তু এই রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই রেসিপিটা আপনারা অবশ্যই দেখুন। নিয়ে নিয়েছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। দেখুন আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার এই আদাটাকে আমি একটু বেটে নেব। এখানে আমি যে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম লাউয়ের, এবার এই লাউয়ের টুকরোগুলোকে আমরা একটু ধুয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু সবসময় লাউটাকে ধুয়ে নিতে হয়। লাউ কেটে নেওয়ার পর কিন্তু আর ধুতে নেই। আমি বারবারই বলি, লাউ যদি কেটে নেওয়ার পর ধোয়া হয় তাহলে কিন্তু লাউটা জলসা হয়ে যায়। তাই সব সময় যারা জানেন না তারা চেষ্টা করবেন লাউটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে তারপর লাউ কাটার। এবার আমি লাউ ঘন্টর জন্য লাউটাকে কেটে নিচ্ছি। খুব বেশি যে মিহি করে লাউ কাটতে হবে তার কোনো কথা নয়, একটু এইরকম করে লাউ কেটে নিলেই হয়। লাউ যদি কচি হয় তাহলে কিন্তু সেই লাউ ঘন্ট লাউ খুব বেশি মিহি করে না কাটলেও কোনো অসুবিধা হয় না। লাউ আমি কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। তবে মুগ ডালটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না। ডাল যদি খুব বেশি আমরা লাল করে ভেজে নিই তাহলে কিন্তু সেই ডাল সেদ্ধ হয় না, আর লাউ ঘন্ট খেতেও কিন্তু ভালো হয় না। তাই ডাল ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর ভাজা গন্ধ বের হবে, ডালটায় হালকা রং ধরবে, তখনই ডালটাকে নাবিয়ে একবার জল দিয়ে ধুয়ে নেবেন। ডাল ভেজে নেওয়ার পর তেল গরম করে নিয়ে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়েছি, বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, আর তার সাথেই দেব তেজপাতা। ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো। দেব এখানে যে আদাটুকু আমি বেটে নিয়েছিলাম সেই আদা বাটাটা। আবারও বলছি, খুবই কম মশলায় কিন্তু এই লাউ ঘন্টটা খেতে বেশ ভালো হয়। তাই এই লাউ ঘন্টতে কিন্তু খুব বেশি মশলাপাতি দিলে লাউ ঘন্টর স্বাদটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো হয় না। এবার ভেজে ধুয়ে নেওয়া মুগ ডালটাকেও দিয়ে দিচ্ছি, আর তার সাথে খুবই সামান্য করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি। একেবারেই না বরাবরই কিন্তু আমি এখানে জিরের গুঁড়োর ব্যবহার করেছি। এবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। কেটে নেওয়া লাউগুলোকে দিচ্ছি, আর স্বাদ মতন লবণটাকে এই সময় দেব। চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোকেও আমরা দিয়ে দেব। তবে ঝালটা আপনারা যে যেরকম খান সেই হিসাবেই দেবেন। তবে এই লাউ ঘন্ট কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না। একটু ঝালটা মাঝারি থাকবে সেই হিসাবেই কিন্তু আমাদের লঙ্কাটাকে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু লবণ দিয়েছি আর লাউ থেকে যেহেতু জল ছাড়ে, লাউয়ের নিজস্ব জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। ঢাকা দিয়ে একদম কম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। লাউ থেকে বেশ জল বেরিয়েছে, লাউ ডাল এগুলো হাফ সেদ্ধ হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু হলুদ, আর তার সাথে স্বাদ মতন মিষ্টি।
হলুদটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, হলুদ প্রথমেই দিলে অনেক সময় লাউও সেদ্ধ হয় না, আর তাছাড়া ডালটাও কিন্তু ভালো করে সেদ্ধ হতে চায় না। তাই যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের মিষ্টি আর হলুদটাকে মেশাতে হবে। মিষ্টি আর হলুদটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে প্রচুর জল ছেড়েছে। আবারও বলছি, লাউ যদি কচি হয় লাউ থেকেই যে জল ছাড়বে তাতেই কিন্তু লাউ ঘন্ট রান্না হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। লাউ ডাল এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই লাউ ঘন্টর ডাল কিন্তু পুরোপুরি গলবে না, একটু এরকম গোটা গোটা থাকবে। মানে চাপ দিলে ডালটা ভেঙে যাবে, কিন্তু একটু এরকম গোটা গোটা থাকবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমরা ভেজে নেওয়া বড়িগুলোকে এই সময় দিয়ে দেব, কারণ বড়িটাও আমাদের একটু সেদ্ধ হবে, যেহেতু লাউয়ের মধ্যে এখনও অনেকটা জল আছে। এই জলেই কিন্তু বড়িটাও আরও একটু সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে রান্না করার একদমই দরকার নেই। ঢাকা খোলা অবস্থায় মাঝারি আঁচে রেখে আমরা ভালো করে এইরকম নাড়াচাড়া করতে থাকবো লাউ ঘন্টটাকে। এই রকমই নাড়াচাড়া করতে করতে দেখবেন লাউ ঘন্ট জলটা বেশ টেনে আসবে, তখন বুঝবেন লাউ ঘন্ট হয়ে গেছে। লাউ ঘন্ট আমার একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই লাউ ঘন্টর মধ্যে একটু ধনেপাতা অবশ্যই শেষে দিতে পারেন। তো লাউ ঘন্ট আমি সার্ভ করে দিয়েছি। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে, বা যারা রুটি খেতে পছন্দ করেন নিরামিষের দিনে, রুটির সাথেও কিন্তু অবশ্যই লাউ ঘন্টটা খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু রেসিপিটা একদম কম মশলায় খুবই সুস্বাদু হয়। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।